আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্যগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই দুটো কোম্পানির প্রথম যে পার্থক্য সেটি হচ্ছে নামের পার্থক্য। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের শেষে লিমিটেড বা এলটিডি এই শব্দটি থাকবে। পক্ষান্তরে পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানি এই শব্দটি থাকবে। এর পরবর্তীতে দ্বিতীয় যে পার্থক্য আছে সেটি হচ্ছে ন্যূনতম শেয়ার হোল্ডারের পার্থক্য। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম শেয়ার হোল্ডার দুজন ব্যক্তি থাকতে পারবে। পক্ষান্তরে পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম শেয়ার হোল্ডার 7 জন ব্যক্তি থাকতে হবে। এর পরবর্তীতে তৃতীয় যে পার্থক্য সেটি হচ্ছে সর্বোচ্চ শেয়ার হোল্ডার। এক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ওই কোম্পানিতে 50 জন শেয়ার হোল্ডার থাকতে পারবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে সীমাহীন, অর্থাৎ এক্ষেত্রে আপনারা চাইলে 1000, 5000, 50,000 শেয়ার হোল্ডারও রাখতে পারবেন। সুতরাং পাবলিক লিমিটেড কোম্পানির কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে সাপোজ মনে করুন যে 100 জন ব্যক্তি মিলে একটি ব্যবসা করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানিতে যেতে হবে, কেননা তাদের জন্য কিন্তু লিমিটেড বা প্রাইভেট লিমিটেডের সুযোগ নেই, কেননা সেখানে সর্বোচ্চ 50 জন পর্যন্ত সদস্য রাখা যাবে। এর পরবর্তীতে ন্যূনতম পরিচালক অর্থাৎ ডিরেক্টর। এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ডিরেক্টর সর্বনিম্ন 2 জন থাকতে পারবে, সর্বোচ্চ আপনারা চাইলে 10 জন 20 জনও রাখতে পারেন। আর এখানে পাবলিক লিমিটেড কোম্পানিতে কিন্তু সর্বনিম্ন ডিরেক্টর 3 জন থাকতে পারবে, সর্বোচ্চ যে আপনারা চাইলে 5 জন 10 জন 20 জনও রাখতে পারবেন। এর পরবর্তীতে শেয়ার বাজারে তালিকাভুক্তির সুযোগ। প্রাইভেট লিমিটেড কোম্পানির কিন্তু শেয়ার বাজারে তালিকাভুক্তির সুযোগ এখন পর্যন্ত নেই। আর পাবলিক লিমিটেড কোম্পানি স্বভাবতই শেয়ার বাজারে বা সিকিউরিটি মার্কেটে কিন্তু তারা যুক্ত হতে পারবে। এর পরবর্তীতে শেয়ার হস্তান্তর। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার কিন্তু হস্তান্তর একটু সীমাবদ্ধ থাকে, এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু দিতে পারবেন এবং শেয়ার হস্তান্তরের প্রক্রিয়াকে আপনারা বাধাগ্রস্ত করতে পারবেন বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন মেমোরেন্ডামে যুক্ত করার মাধ্যমে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে কিন্তু এই শেয়ার হস্তান্তর বা শেয়ার ট্রান্সফারে কিন্তু কোনো ধরনের কন্ডিশন দেওয়া যাবে না। এর পরবর্তীতে স্ট্যাটিউটরি মিটিং বা বিধিবদ্ধ একটি মিটিংয়ের ব্যাপারে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এই ধরনের মিটিংয়ের কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে এই স্ট্যাটিউটরি মিটিংয়ের একটি বাধ্যবাধকতা রয়েছে। কোম্পানি নিবন্ধন হওয়ার 1 মাস থেকে 6 মাসের মধ্যে, এই সময়ের মধ্যে কিন্তু এই স্ট্যাটিউটরি মিটিংটি আপনাদের করতে হবে। এটি পাবলিক লিমিটেড কোম্পানির জন্য প্রযোজ্য। এর পরবর্তীতে তথ্য প্রকাশ। প্রাইভেট লিমিটেড কোম্পানি তার সমস্ত ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা তথ্য এগুলো প্রকাশ করতে কিন্তু বাধ্য না, তাদের কিছু লিমিটেশন থাকতে পারে, তাদের কিছু গোপনীয়তা থাকতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে আপনাকে কিন্তু সমস্ত ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা অডিট রিপোর্ট সবকিছু কিন্তু প্রকাশ করতে হবে, এটা আইন দ্বারা বলা আছে। এর পরবর্তীতে